গোষ্ঠীকন্দলের জেরে নিজের বিধানসভা কেন্দ্রের উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে অংশ নিতে গিয়ে চোর চোর স্লোগানের মুখে তৃণমূল বিধায়ক। ব্যাপক উত্তেজনা নারায়ণগড়ের কসবা এলাকায়। শনিবার বেলা 12টা নাগাদ কসবা কমিউনিটি হলে উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। সে সময় তাকে ঘিরে ধরে চোর স্লোগান দেওয়া হয়। রীতিমতো তাড়া করা হয় বিধায়ককে, আর বিধায়ককে তাড়া করে চোর চোর স্লোগান দেন দলের কর্মীরাই। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কসবা এলাকার স্থানীয় তৃণমূল কর্মীদের বাদ দিয়েই উন্নয়নের সংলাপ কর্মসূচির আয়োজন করেছিলেন বিধায়ক। বিধায়ক এলাকায় পৌঁছতেই তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দেন এলাকার তৃণমূল কর্মীরা। স্থানীয় তৃণমূল কর্মীদের তাড়া খেয়ে কার্যত এলাকা ছেড়ে চম্পট দেন বিধায়ক। ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিধায়কের কাছ থেকে। আমরা আমাদের চণ্ডী মন্দিরে আমরা পুজো দিয়েছি, ব্রহ্মাণী মন্দিরে পুজো দিয়ে আমরা প্রোগ্রাম স্টার্ট করেছি। সেখান থেকে আমরা গেছি, একটি লোধাপল্লী ছিল, লোধাপল্লীতে মানুষের সঙ্গে কথা বলেছি। কথা বলে আমরা কসবা মধ্য একটা বুথ আছে, ওই বুথে কমিউনিটি হলে একটা মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে প্রায় 350-400 মানুষ হাজির হয়েছেন। আমি তাড়াতাড়ি আছি, কারণ ওখানে শেষ করে খালিনাতে যাব, একটা উদ্বোধন আছে, আর এদেরকে প্রোগ্রামটাতে চালাতে বলবো। তো আমি প্রোগ্রামে ঢুকেছি, আমাকে সবাই ছেড়ে দিয়েছে যে তাহলে তো আপনি বলে বেরিয়ে যান। আমি বক্তব্য রাখছি পশ্চিমবঙ্গ সরকারের নানান উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলো নিয়ে কথা হচ্ছে। বক্তব্য প্রায় আমার শেষের দিকে 1-2 ছেলে প্রথমে ফার্স্ট বাইরে চিৎকার চেঁচামেচি করে। তো আমরা কেউ কর্ণপাত করিনি। লাস্টে দেখি আরও 4-5 জন এসছে, বাইরে চিৎকার চেঁচামেচি, গালাগালি, অশ্লীল ভাষায় চলছে। তো মিটিং থেকে বেশ কিছু লোক উঠে গিয়ে তাদেরকে প্রতিরোধ করছে যে তোমাদের প্রবলেম কী কারণ তোমরা এগুলো চিৎকার চেঁচামেচি করছো, কী বক্তব্য বলো। তারা কারোর কথা শুনতে রাজি নয়। তাহলে অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করছে, ব্লক সভাপতিকে আক্রমণ করছে, যারা যারা আমরা ছিলাম সবাইকে আক্রমণ করছে। তো অঞ্চল সভাপতি উপস্থিত হয়েছে, এখানে আমাদের প্রধান উপস্থিত হয়েছে, সব এখানে আছেন, প্রধানও আছেন, অঞ্চলের মহিলা নেত্রীও আছেন, সেখানেও তারা মিটিংয়ে ছিলেন। এই হট্টগোল হওয়ার পর তারপরে বক্তব্য আমাদের ব্লকের সহসভাপতি স্বপন মাইতি তারপরে বক্তব্য রেখেছেন। বক্তব্য রেখে আমরা বললাম যে মিটিং আর চালানোর দরকার নেই, বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে, পরবর্তী সভাতে আমরা যাব। আমরা বেরোচ্ছি, পুলিশ দেখলাম তৎক্ষণে পুলিশ, ওসি এরা সবাই পৌঁছেছে। তো ভেতরে আমরা এক গাদা লোক আছি, বাইরে তারা কয়েকজন আছে চিৎকার চেঁচামেচি করছে। তখন মিটিং যখন শেষ হল তো আমরা সবাই বেরোচ্ছি। সেই বেরোতে গিয়ে দেখা গেল যে কয়েকজন, কিছু জনকে আমি চিনি, কিছু জনকে চিনি না। মানে তারা আদবে কোনোদিন আমাদের তৃণমূল কংগ্রেসের বিগত 1-1.5 বছরে কোনো রাজনৈতিক দল কর্মসূচিতে নেই, ওরা করেও না, এখনও পার্টি করে না। যে যারা নিজস্ব পেশায় যুক্ত থাকে, কেউ কন্ট্রাক্টর, কেউ সাপ্লায়ার, এরকমই। তো এটা ওরা চিৎকার চেঁচামেচি করার পর আমি গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসি। পতাকা ওদের হাতে ছিল না, পতাকাটা লাগানো হয়েছিল, আমাদের যে পতাকা যেখানে যেগুলো পোতা ছিল সেই পতাকাগুলোকে তুলে নিয়েছে। ওখানকার যে যুব সভাপতি আজ রয়েছে, সে আপনার বিরুদ্ধে ও আমাদের যুব সভাপতি নেই, ও যুব সভাপতি অনেক আগে ছিল, তাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্যে।
মিছিলও করেছে ওখানে তৃণমূলের না, পতাকা নিয়ে। তৃণমূলের পতাকা নিয়ে মিছিল করেনি, একটা ছোট ওই পথসাথীতে একটা মিটিং করেছিল। ওরা গায়ের জোরে কখনো তৃণমূল, কখনো অন্য দল, কখনো লোকসভা নির্বাচনের সময় সিপিএমের ঝান্ডা লাগালো। মানে ওদের হচ্ছে এটাই হচ্ছে পেশা এবং ওটাই হচ্ছে ওদের কাজ। এবারে কে কার উস্কানি দিচ্ছে না দিচ্ছে সেটা দল নিশ্চিতভাবে দলকে যেটা বলা না, দরকার আপনি এটা আমি বলছেন যে বলবো। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা রাজনৈতিক দল, ওদের কাছে কোনো স্পেসিফিক রাজনৈতিক দল নেই। ওরা আজকে তৃণমূল, লোকসভা নির্বাচনের সময় আবার ঝান্ডাও লাগালো, সিপিএমের ঝান্ডা লাগালো। তো তারা কি রাজনীতি করে, কোন দল করে, কিন্তু একটাই দল করে, তাদের রোজগারের রাস্তাটা ক্লিয়ার করে। আপনি নাকি সেটা করতেই পারে, সেটা তার মানুষের যে যার তার রোজগারের রাস্তা করতে পারে। আমার নারায়ণগড় ব্লকে 270টা বুথ, 270টা বুথ আজকে একটা শৃঙ্খলাবদ্ধ রাজনীতির মধ্যে নারায়ণগড় চলে, এটা গোটা মেদিনীপুর জানে এবং আমার দলও জানে। আমরা একটা সুশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে দল পরিচালনা করি। আর এটা করি বলেই গত লোকসভা নির্বাচনে আমরা আমাদের লোকসভার প্রার্থীকে আমরা প্রায় 11,000 ভোটে আমরা জয়লাভ করাতে পেরেছি, সেকেন্ড হাইয়েস্ট লিড জেলার মধ্যে। এবং আগামী বিধানসভা নির্বাচনে যে বিজেপি 111টা বুথ জিতেছিল তার মধ্যে 83টা বুথ রিকভারি হবে, মানে অলরেডি হয়ে গেছে, সময়ের অপেক্ষা। তো সেই জায়গার উপর একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল নারায়ণগড়ে পরিচালিত হচ্ছে। আমরা কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। আজও পর্যন্ত আমার রাজনৈতিক জীবনে কেউ আমাকে বলেনি যে আমি 10 টাকা কারো নিয়েছি, না অন্য কোনো বিষয়, না বর্তমান বিষয়। কেউ কোনোদিন, বিরোধীরাও কোনোদিন আমাকে মাইক নিয়ে বলেনি যে সূর্যট্ট দুর্নীতির সঙ্গে যুক্ত। কিন্তু এরা কেউ ইন্টেনশনালি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু মানে কি বলবো, এটা উচ্ছৃঙ্খল ব্যক্তি, এরা কোনো রাজনীতির ধারে কাছে নেই। এবং এটার পেছনে একটা অন্য রাজনৈতিক দল, একটা চক্রান্ত রয়েছে। বাইরে ভেতরে যে যাই বলুক, আমি কুকুর বলতে যাবো কেন? আজ পর্যন্ত সূর্যট্ট ছাত্র রাজনীতি আর 40 বছরের বেশি পলিটিক্স করলো, কোনোদিন অশালীল ভাষা আমি কাউকে গালাগালি করি না। এরা না আছে বুথের কোনো সভাপতি, এরা না আছে কোনো বুথের যুব সভাপতি, এরা না আছে কোনো অঞ্চল কমিটির মেম্বার, এরা না আছে কোনো ব্লক কমিটির মেম্বার। তো ন্যাচারালি রাজনৈতিকভাবে কেউ কাউকে রাস্তায় চলে গেলে চিৎকার চেঁচামেচি করতে পারে, গালাগালি করতে পারে। এটা ইদানিং নির্বাচনের সময় হচ্ছে, এটা তো অস্বীকার করাটা নেই। 2026 নির্বাচনে কোথাও প্রভাব ফেলতে পারে এই ধরনের ঘটনা? না, নারায়ণগড়ে এর কোনো প্রভাব পড়বে না। নারায়ণগড়ের জায়গা আছে। নারায়ণগড়ের যে অঞ্চলে প্রবলেম হয়েছে, যে বুথে প্রবলেম হয়েছে, ওই বুথ আমি 450 ভোটে জিতবো। যারা এই ঘটনা ঘটে কোনো অভিযোগ করবেন? আমি না, পুলিশ ছিল, পুলিশ দেখেছে, পুলিশ সমটে তার সিদ্ধান্ত নেবে। ওকে। আমরা সবসময় বলি পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। আমরা যে মিথ্যা বলি না, আজকে সেটা প্রমাণ করে দিয়েছেন তৃণমূল কর্মীরা। যেভাবে নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্টকে চোর চোর বলে এলাকা ছাড়া করেছেন, এই পরিস্থিতি আগামী দিনে সব জায়গায় দেখা যাবে। কারণ নিচু তলার যারা তৃণমূল কর্মী স্বচ্ছতার সঙ্গে করেন, তারা রাত দিন এক করে দল করেন কেস খান। আর যারা তাদের ওপরে থাকেন, অঞ্চল সভাপতি থেকে বিধায়ক, নেতা, মন্ত্রীরা, তাদের কষ্টের ফল তারা ভোগ করেন। চুরি জালিয়াতি থেকে শুরু করে যত রকমভাবে কামানো যায়, তারা কোনো পথ বাদ দেননি। ফলে পশ্চিমবঙ্গের মানুষ, নারায়ণগড়ের মানুষ অনেক আগে বুঝে গেছে যে তৃণমূলকে এখান থেকে বিদায় করতে হবে। যেটুকু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে বিধায়ক সহ তাদের আরও নেতারা বেঁচে ছিলেন, সেটারও বন্ধ হওয়ার সময় এসছে। তাদেরও আর বাঁচার সময় নেই। কারণ নারায়ণগড়ের তৃণমূল কর্মীরা জেগে গেছে, প্রকৃত যারা তৃণমূল কর্মী তারা জেগে গেছে। তারাও চাইছে যে এই নারায়ণগড়েরও পরিবর্তন হোক পশ্চিমবঙ্গের সাথে সাথে। ফলে এই রকম চোর জচ্চোর তৃণমূলের নেতারা আগামী দিনে কোনো বুথে যেতে পারবেন না। সব জায়গায় সাধারণ মানুষের আগে তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত নেতা কর্মী আছে, যাদের হাত ধরে তৃণমূল কংগ্রেস এসেছিল, তারাই দাঁড়াবে এবং তাদের কাছে এখন বিকল্প বিজেপি। আর তার জন্যই আজকে এইসব হচ্ছে। আগামী দিনে আরও ভালোভাবে হবে। গৌরীশঙ্কর অধিকারী, ভারতীয় জনতা পার্টি।